This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রাবণ মাসে কিন্নর কৈলাসে গিয়েছিলেন মহাদেব দর্শনে। সেখানে গিয়ে মৃত্যু হলো বাঙালি যুবকের। ত্রিবেণীর বেনিমাধবতলার বাসিন্দা রাজীব কুন্ডু, বয়স 38। গত 1 আগস্ট হিমাচল প্রদেশে রওনা দিয়েছিলেন হুগলির 5 পর্যটক। উদ্দেশ্য ছিল কৈলাসে গিয়ে শিব দর্শন। দুর্গম পাহাড়ে তাদের মধ্যে 3 জন সেই মতো পৌঁছে যান। গত মঙ্গলবার দুর্গম রাস্তা দিয়ে ফেরার পথে মৃত্যু হয় রাজীবের। স্থানীয় সূত্রে খবর, হিমাচলের পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিপাত ও ঠান্ডা বরফের কারণে অসুস্থ হয়ে পড়েন রাজীব। অক্সিজেনের অভাব দেখা দেয়। সেই সময় তাকে বেশ ক্যাম্পে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার তার ময়নাতদন্তের ব্যবস্থা করবে প্রশাসন। উত্তরকাশীতে যেভাবে ধস নেমেছে, সেই আবহাওয়ার প্রভাব পড়েছে কিন্নর কৈলাসে, যার কারণেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। যদিও বাঙালি পর্যটকের পরিবারের তরফে দাবি, সরকারি তরফে মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করছে না ওখানকার প্রশাসন। তাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন রাজীবের দেহ ফিরিয়ে আনার জন্য। রাজীবের জামাইবাবু জানান, তার পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়। কোনো রকমে টোটো চালিয়ে সংসার চালান রাজীব। বাড়িতে মা ও ভাই রয়েছে। তার শখ বলতে বিভিন্ন শিবের তীর্থস্থান ঘুরে বেড়ানো। শ্রাবণ মাসের আগে অমরনাথ ঘুরে এসেছে, আর এই শ্রাবণ মাসে উপলক্ষে ওখানে গিয়েছিল। ফেরার পথে ঠান্ডা আর শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। বর্তমানে আমাদের পরিবার খুবই অসহায় অবস্থায় রয়েছে। তাই হিমাচল প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে আমাদের রাজীবের মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, আমাদের এলাকার যুবকের মৃত্যু হয়েছে কৈলাসে গিয়ে। তার পরিবারের পাশে আমরা আছি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি সব রকম সাহায্যের জন্য। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর নিউজ। বেনিমাধবতলার একটা ছেলে গেছিল হিমাচল ভোলে বাবা দর্শন করতে। একটা ওখানে ঘটনাটা হয়েছে, আপনি কি বিষয়টা নিয়ে কিছু জানেন আর কি আছে জানবেন? আমি যেটুকু খবর পেয়েছি, আমাদের অফিসেরই একজন কর্মচারী, তার ভাই অবিবাহিত, সে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়েছে 5 জন সঙ্গে নিয়ে। সেখানে গতকাল দর্শন করার পর, কিন্নর কৈলাসে দর্শন করার পর তারপরে অক্সিজেনের অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, সিআরপিএফ যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে। সেই মতো সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এসেছিলেন আজকে আমাদের পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্পে। তিনি সংবাদ পেয়ার পর তিনি সমস্ত ডাটা পাঠাতে বলেন। আমরা সমস্ত ডাটা পাঠাই এবং পরবর্তীকালে সেই পরিবারের, তারা মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেল আছে, সেই অভিযোগ সেলও তারা অভিযোগ জানিয়েছেন এবং আবেদন করেছেন যাতে সেই তাদের শবদেহটি ত্রিবেণী যে পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডে যে বাড়ি, সেখানে যাতে নিয়ে আসতে পারে। যার ঘরে ঘটনাটা হয়েছে তার মা তো মানে খুবই হ্যান্ডিক্যাপ, আর বাবা তো নেই, মানে খুবই শোচনীয় দুস্থ পরিবার। ও একজন বিধবা, তার দিদি একজন সামান্য কাজ করে পৌরসভায়, আর তার মা বিধবা, বয়স্ক এবং অসুস্থ। সেই জন্য আমরা খুব চিন্তিত। সেই পরিবার অন্তত তার শবদেহটি যাতে তাকে বাড়িতে ফিরুক, তারপর আমরা আমাদের সরকারের থেকে যা যা প্রয়োজনীয় সাহায্য যেটা করার চেষ্টা চলছে সেটা করে দেওয়া হবে। সমস্ত রকমের আমরা সব রকম আগে ক্রিয়াকর্মটা শেষ হোক, আনার ব্যবস্থা হোক, সেই মতো তৎপরতার সঙ্গে চলছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হয়েছে যাতে সেই মতো করা হয়। অভিযোগ সেলে জানানো হয়েছে। আশা করছি সবটাই খুব সহজে আমরা ব্যাপারটাকে মেটাতে পারবো। ঘটনা কিন্তু উত্তরকাশীতে কালকে কিছু হয়েছে, এখানে কি একটা ঘটনা ঘটলো? এখান থেকে 1 তারিখ কিন্নর কৈলাসের উদ্দেশ্যে আমার শালাবাবু, ছোটো শালাবাবু রাজীব কুন্ডু, বয়স 38 বছর, কিন্নর কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। তা 1 তারিখ এখান থেকে বাড়ি থেকে বেরোয়। এবার কালকে দুপুর 12টার মধ্যে যেটা খবর পেয়েছি আমরা, ও কিন্নর কৈলাসের পর্বত যেখানে, সেই জায়গায় গিয়ে পৌঁছেছে, দেখেছে, কিন্তু ফেরার পথে অক্সিজেনের অভাব হয়, ঘাটতি হয়। তারপর
হিমাচল প্রদেশের গভর্নমেন্টের সেরকম ঠিক মতন ওখানকার পরিষেবা ছিল না, যে ধরনের পরিষেবা থাকার দরকার। যে ওখানে অসুস্থ হয়ে পড়ে, তারপর তার সিআরপিএফের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এখন অবধি ওনারা রেস্কিউ করেছেন। কী পরিস্থিতি আমরা জানতে পারছি না। এখনও কান্নায় বাড়ির লোক সব ভেঙে পড়েছে। কাল রাত্রির থেকে এখানে তার মা, দাদা, দিদি সবাই উৎকণ্ঠায় রয়েছে। ঘরে কারা কারা আছে? ঘরে এখন আছে বর্তমানে দিদি, মা, দাদা। কী করতো ছেলে আর রাজীব? রাজীব টোটো চালাতো, আর প্রত্যেক বছর শ্রাবণ মাসেতে এক একটা জায়গায় ঠিক করতো। এর আগে কোথাও গেছিল নাকি? এর আগে গেছে 10 দিন আগে ঘুরে এসছে অমরনাথ করে কিন্নর কৈলাসের ইয়েতে 1 তারিখ রওনা দিয়েছে। তো ওইখানে এই যে ট্র্যাজেডিটা হচ্ছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশান এসছে ওইখান থেকে? আমাদের একটা ইনফরমেশান এসছে যে প্রাকৃতিক বিপর্যয়ে খুব বিপর্যয় হয়েছে ওখানে, তার মধ্যেও অক্সিজেনের অভাব হয়েছে। তারপর খুবই প্রশাসনিক যে একটা মানুষকে যেতে দেবে না, আটকে দেওয়া, সেসব কোনো কিছু ব্যবস্থা ছিল না। যে রেস্কিউ টিম যে থাকা, যে আটকে দেওয়ার ব্যাপার থাকে যে এখন যেও না পরে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওকে যখন অজ্ঞান অবস্থায় পেয়েছে, নিয়ে ওনারা রেস্কিউ করেছে, এই অবধি খবরটা পেয়েছি। তার পরবর্তী কী খবর জানি না আমরা এখন। সেই খবরটা কখন পেয়েছেন? আমরা এখানে খবরটা পেয়েছি সন্ধ্যা 7টার পর, 7:15। তো এখন কি এখন কোনো নতুন খবর এই সকাল অবধি? সকাল অবধি এখনও কোনো কিছু খবর পাচ্ছি না। আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? আর ওর তো ফোন যেটা ছিল সিআরপিএফরা শুনেছিলাম নিয়ে নিয়েছে। সিআরপিএফে ওরা মোবাইলটাকে অফ করে রেখেছে, কোনো খবর পাচ্ছি না। আরও যে কজন ছিল তারা এখনও নামছে, তাদের নামতে এখনও 2 থেকে 3 ঘন্টা লাগবে। তবে তারা সমস্ত খবরটা কি জানতে পারে। ও কি এখান থেকে একা গেছিলো? ও এখান থেকে একা গেছে, চন্দননগর থেকে আছে একজন, আর আপনার আছে তারকেশ্বর থেকে একজন আছে, তার সাথে একজন ফ্যামিলি আছে, স্বামী স্ত্রী। টোটাল ওরা 5 জন গেছিল। হুগলি জেলারই? হুগলি জেলার 5 জন আছে। তাহলে এখন কি চাইছেন? তারা এখন অবধি যেটুকুনি খবর পাওয়া গেছে, 2 জন ফ্যামিলি ম্যান ছিলেন, ভদ্রমহিলা ছিলেন। ওনারা 2 জন পুরো পৌঁছতে যেতে পারেননি, ওনারা বেস ক্যাম্পে রয়ে গেছেন। আর ওনার হাজব্যান্ড রাজীব আর শানু বলে একজন চন্দননগরের ছেলে আছেন, আর তারকেশ্বর ভদ্রলোক, ওরা সব গেছিলো। যেতে যেতে রাজীবদের একটু অক্সিজেন অভাব হয়েছিল, কিন্তু তারপরেও মনের জোরে পৌঁছে গেছিলো। যে ফেরার পথে আর এই অক্সিজেন অভাবে ওকে সেন্সলেস হয়ে যায়। তারপর ওকে ইঞ্জিনিয়াররা যত রেস্কিউ টিম রেস্কিউ করে নিয়ে গেছে, তারপর থেকে আমরা কোনো খবর পাই। আপনার নাম? আমার নাম সৈকত মোড়ক, আমি হচ্ছি রাজীবের ছোটো জামাইবাবু। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 916333
3080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.